আজ বানিয়েছি একদম মজাদার একটি পিঠা যার নাম হচ্ছে পাটিসাপটা। আর পাটিসাপটা বানাতে চলে গিয়েছে কলা গাছ কাটতে, কলা গাছের ডাল কাটতে। পাটিসাপটা বানাতে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে লিকুইড দুধ। নর্মালি হাঁড়ি করে যদি চুলাতে আমরা দুধটি বসিয়ে রাখি, এতে করে অনেকটা পরিমাণে সময় যায় আর নাড়াচাড়াও করতে হয়। তাই আমরা সময় বাঁচাতে আর নাড়াচাড়া থেকে মুক্তি পাওয়ার জন্য রাইস কুকারে বসিয়ে দেই দুধটি। তারপর আমরা পিঠার মিশ্রণটি এখানে গুলিয়ে নেই। এখানে ছিল চালের গুঁড়া, মিঠাই অ্যান্ড লবণ। পিঠা বানানোর জন্য যে রাইস কুকারে আমরা দুধটি ঘন করে রেখেছি, সে দুধটা এখন একটি হাঁড়িতে বসিয়ে দিলাম। এখন আমরা এখানে একটি এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি, যেন দুধে একটু এলাচের গ্রান পাওয়া যায়। কিছুক্ষণ পর দুধটি জাল দেওয়ার পর এলাচ আর দারুচিনিটা আমরা ফেলে দেই, এতে করে গরম মশলার কোনো ফ্লেভার থাকে না। তারপর দিয়ে দিব আমরা পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ আমরা জাল দিয়ে নিব। তারপর এখানে আতপ চাল বাটা দিয়ে দিব। এটা অনেকটা কর্নফ্লাওয়ারের কাজ করবে, একদম দুধটা ঘন হয়ে যাবে। মিশ্রণটি দেওয়ার সাথে সাথে এখানে নাড়াচাড়া করতে হবে যেন কোথাও দলা পাকিয়ে না যায়। তারপর আমরা কিছু স্টিলের প্লেটে ঢেলে রাখবো যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম সিট রুটি বা পাটিসাপটা বানানোর জন্য মা এরকম কলা গাছের ডাল ইউজ করতো। এখন তো কেউ এগুলা ইউজই করে না, কেননা এখন প্যানের জন্য ব্রাশ পাওয়া যায়। আমার কাছে মনে হলো আজ ব্রাশ দিয়ে না করে কলা গাছের ডাল দিয়ে তেল ব্রাশ করব। তারপর আমরা পিঠার মিশ্রণটি ঢেলে দেই। আর মিশ্রণের মধ্যে কিন্তু আমরা সামান্য পরিমাণ নারিকেল ইউজ করি। নারিকেলটা ইউজ করলে এখানে কিন্তু পিঠার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমরা ঢাকনাটা তুলে নিব। এখন দিয়ে দেব পিঠার জন্য যে দুধের তৈরি খিসাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব। এখন শুধু ক্রিমটার উপরে মরিয়ে নিয়ে গেলেই হয়ে যাবে আমাদের পাটিসাপটা। এখন একটি রোল বানিয়ে নিব। এই পিঠাটা সবার প্রথমে বানাই, আর সবাই জানে প্রথম পিঠাটা কিন্তু সহজে সবসময় পারফেক্ট হয় না। আমারও সেম হয়, প্রথম পিঠাটা একটু যেন কেমন হয়, তাই আমি নেক্সট পিঠাটা আবার বানানো শুরু করি। তো আমার নেক্সট পিঠাটা খুব সুন্দর হয় বানানো। এই যে আমি এখন ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ রেখে তারপরে দিয়ে দিলাম দুধের তৈরি এই খিসাটি, আবারও রোল করে নিলাম। এবারে রোলটা একদম পারফেক্ট হয়। কিছুদিন আগে ইউটিউবে দেখেছিলাম যে পাটিসাপটার মধ্যে তারা অনেক ধরনের কালারফুল পিঠা তৈরি করে। তো আমিও আর দেরি করিনি, বাসায় ছিল জর্দা রং, তো তা দিয়ে আমি তৈরি করে ফেললাম। তো আমি কি আঁকতেছি আমি নিজেও জানি না, কোনো রকম যেটা মন চাচ্ছে সেটাই দিলাম। তারপর আমি খিসাটা দিয়ে যখন আমি রোল করা শুরু করি, তখন দেখে তো আমি একদম অবাক হয়ে যাই যে এত সুন্দর লাগছে। এরকম লম্বা লম্বা দাগ দিয়ে আমি অনেকগুলা পিঠা বানাই। তারপর আমার মন চাচ্ছিল যে একটু ইউনিক অন্য কিছু করা যাক, কিন্তু আমি কি করতেছি আমি নিজেও জানি না। যাই হোক, যাই করতেছি কিন্তু খাওয়া তো যাবে, এটাই বড় কথা। এই হচ্ছে আমার লম্বা লম্বা দাগ দিয়ে আমি সুন্দর পাটিসাপটা পিঠা বানিয়ে ফেললাম। এইদিকে আমার ছেলেটার খাবার দেখে তো আমি হাসতে হাসতে শেষ। ও কাঁটা চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছে। আর আমার ছেলের তো সব ধরনের পিঠাই তার খুবই পছন্দ, সে মিষ্টি প্রিয় একজন মানুষ। আলহামদুলিল্লাহ, আজকের সবগুলা পিঠা আমি আমার নিজের হাতে বানিয়েছি। নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিসই কিন্তু খেতে খুব ভালো লাগে, এতে করে মনেরও খুব তৃপ্তি পাওয়া যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।